হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম কমেডি অফিসিয়াল। বন্ধুরা, আমি এখন আছি উত্তম বিশ্বাস তোমাদের সঙ্গে। আর বন্ধুরা, আজকে যেটা নিয়ে বলতে চাইছিলাম যে কদিন ধরে একটু ঝড় বৃষ্টি হচ্ছিল। এর আগে কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল, তার জন্য আমার ফসল নষ্ট হয়ে গেছিলো। তো এখন আমি যাব আমার খেতে, তিল খেতে, যে তিল চাষ করেছিলাম ওই খেতের দিকে এখন যাব, আমি আগাবো। তো বন্ধুরা, এখন আমি আগাচ্ছি আমার এই তিল খেতের দিকে। তো অনেকটা ফসল আমার নষ্ট হয়ে গেছে ওইখানে, অনেক গাছ মারা গেছে। তো সেইটা এখন দেখাবো তোমাদের, যে তিল গাছে কতটা কি ক্ষতি হয়েছে কি না হয়েছে। চলো দেখাই। অনেকটা তিল গাছ মারা মারা গেছে। আমি ভাবছিলাম যে ভিডিও করব না, যাই হোক কিছুটা ফসল ছিল টুকটাক মোটামুটি, মানে মনে করেছিলাম যে খরচার পয়সাটা উঠবে। এখন কাল রাত বৃষ্টি হওয়ার পরে আরও টেনশন করছি, যে যেহেতু জল যে পরিমাণে বেঁধেছে, তাতে করে মনে হয় ফসল মোটেই পাওয়া যাবে না। আর এই যে এখন প্রচণ্ড পরিমাণ রোদ পড়ছে, কাল রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি বেঁধে গেছে, জল বেঁধে গেছে। তো বৃষ্টি জল যদি এইভাবে জমে যায়, তাহলে তো গাছ সব মারা যাবে। এর আগের বারে অনেক গাছ মারা গেছিলো। আমি তো তিল তিল খাতের ভিডিও বন্ধুরা তোমাদের আপডেট দিয়েছিলাম। তো চলো তিল খাতের দিকে যাই। আজকে এবেলা আমি আর দোকানে যাইনি, যেহেতু বাড়িতে ছিলাম। প্রচণ্ড গরম পড়ছে বাইরে, প্রচণ্ড গরম, মানে এত পরিমাণ গরম পড়ছে। দেখো বন্ধুরা, গাছের একটা পাতা নড়ছে না, গাছের একটা পাতা নড়ছে না, দেখেছো? হাওয়া নেই। মেন কথা হলো এক ফোঁটা হাওয়া নেই, একদম হাওয়া নেই। এত পরিমাণ গরম পড়ছে, একটা হাওয়া নেই কোথাও, যার জন্য গরমটা মানে আরো বেশি লাগছে, যার জন্য গরমটা আরো বেশি লাগছে। ডুমুর গাছ, এই দেখো বন্ধুরা, আমাদের ক্ষেতের পাশে একটা ডুমুর গাছে দেখো কি সুন্দর ডুমুর হয়েছে, ছোট্ট ছোট্ট ডুমুর, দেখেছো? তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার তিল ক্ষেতের দিকে। আর এইখানে এসে মোটামুটি যা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাই। ওকে বন্ধুরা, তো বন্ধুরা, এই হচ্ছে আমার তিল ক্ষেত। দেখো এই যে আমার তিল ক্ষেত, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি পাশেই আছি। আর কিছুদিন আগে দেখো এই জায়গাটা দেখা, এই জায়গাটায় দেখো কতটা এই যে গাছ মারা গেছে, দেখেছো? জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর সবচেয়ে বেশি মানে ফসলের ক্ষতি বা সবচেয়ে বেশি জ্বালাতন করছে একটা জিনিস, যেটা আমি দেখাচ্ছি। প্রত্যেকটা চাষি ভাইয়ের চাষের ফসলের ভিতরে মাথা যন্ত্রণা হয়ে ওঠে এই একটা জিনিস, যে জিনিসটা না দেখালে নয়। সেটা হচ্ছে, দেখুন বন্ধুরা, এই যে এই জিনিস, এই যে এই হচ্ছে শালা এই পটকার গাছ। এই যে এত বাজে জিনিস, দেখো পুরো ক্ষেতের ভিতরে যদি 10টা তিল গাছ থাকে, তো শালা 15টা পটকার গাছ। হ্যাঁ, এ এত নিংড়লাম, এত পরিশ্রম করলাম, এত কিছু করলাম, তারপরেও, এত পরিশ্রম করার পরেও এখন এই পরিস্থিতি। ওই সাইডে গাছ মারা গেছে, ওই ভিতরে গাছ মারা গেছে, ভিতরে ওই সাইডে গাছ মারা গেছে, মানে জায়গায় এরকম অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, চলো এখন ওই ওই সাইডটাতে যাবো, একটু ওই সাইডটাতে গিয়ে একটু দেখবো যে ওইদিকে গাছপালার কি কন্ডিশন। তো এখন আমি আগাচ্ছি আস্তে আস্তে। চলো সাইডটায় যাওয়া যাক, সাইডে গিয়ে দেখি কি কন্ডিশন। আমাদের চন্দন কাকার তিল মোটামুটি কিছু গাছ মারা গেছে, কিছু চারা তো ওনার হয়নি। আমার ক্ষেতে চারা হয়েছিল ভালো, কিন্তু এই দেখো এই শালার পটকার গাছ, এই যে দেখেছো কত বড় বড় গাছ, পটকার গাছ। এই এই পটকার, এই গাছে এই যে ফল হয়, ঠিক এরকম ধরনের ফল হয়, এগুলো কি পটকার ফল। এই গাছ প্রচণ্ড পরিমাণে মানুষের ফসলে ক্ষতি করে। মানে এই গাছটা নষ্ট হবে তখনই যখন ধান চাষ করা হবে আবার খেতে, তখন আবার এই গাছটা দমন হতে পারে, কেননা তখন ওখানে ফসফেট মারা হবে, পচানি দেওয়া হবে, তখন হয়তো ফসলটা নষ্ট হতে, এই তোমার এই এই পটকার গাছটা তখন হয়তো নষ্ট হতে পারে। এর আগে সহজে নষ্ট হয় না। আর দেখো বন্ধুরা, এই যে কি সুন্দর দেখো তিল হয়েছে, দেখো এই যে তিলের ক্ষেত, এত সুন্দর ফসল যদি নষ্ট হয়ে যায়, তাহলে কতটা বুকে ব্যথা হয় আপনারাই বলুন। আমি প্রচণ্ড পরিশ্রম করেছিলাম, আমার এই তিল খেতে আমি খুব খেটেছি, খুব পরিশ্রম করেছি, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস তোমাদের না দেখালে নয়। ওই ভিতরটা দেখাও, এই দেখো এই ভিতরটা দেখো কত গাছ নষ্ট হয়ে গেছে, দেখো কত গাছ শুয়ে পড়েছে ভেতরটা, একদম এই সাইডে ওই পর্যন্ত পুরো গাছগুলো নষ্ট হয়ে গেছে। ওই সাইডে গাছগুলো দেখো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যে চাষি ভাইরা দেখছো, তাদেরও হয়তো এরকম বৃষ্টি বর্ষার সময় তিলের হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ, চাষি ভাইরা, যদি এই বর্ষায় তিল চাষ থেকে বা জল রক্ষা থেকে যদি কোনো উপায় থেকে থাকে, তাহলে প্লিজ অবশ্যই
কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এর প্রতিরোধের ক্ষমতা কি তাও জানাবে। তিল চাষে বিশেষ কোনো সুবিধা, বিশেষ কোনো পদ্ধতি যদি কোনো চাষি ভাইয়ের জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আর দেখো ক্ষতি কতটা হয়েছিল, আমি ক্ষতিটা একটু দেখাবো। এই যে এই সাইডটা দেখো, এই দেখো কি পরিমাণ ক্ষতি হয়েছে। দেখো আমি একটা জিনিস দেখে, দেখো কি পরিমাণ ক্ষতি হয়েছে। দেখো এই গাছগুলো সব মারা গেছে একদম ওই মাথা থেকে। ওই কিছু কিছু গাছ বেঁচেছিল, দেখেছো বন্ধুরা? এই দেখো রোদ্দুর পড়ছে বন্ধুরা, প্রচন্ড রোদ্দুর পড়ছে, যার জন্য ছবিটা অত ভালো আসছে না। এই দেখো কি হারে, দেখেছো কি সুন্দর তিলের গাছ ছিল, এখন এইরকম সুন্দর গাছ যদি এরকম মরে যায়। দেখো বন্ধুরা, দেখো দেখেছো পটকা গাছ তো ভর্তি, পটকা গাছ ভর্তি। এই দেখো, দেখো বন্ধুরা, দেখো কেমন ভাবে ক্ষতি হয়েছে। দেখো ফসলের কি ক্ষতি হয়েছে। দেখো এরকম ক্ষতি যদি হয় তাহলে কি বুকে বাড়ি লাগবে না বলো? আর তারপরে এই যে পটকা গাছ ভর্তি, পটকা গাছ দেখেছো, পটকা গাছ ঠেলে উঠেছে, কিন্তু আমার তিলের গাছ সব এই যে মাথা ঝুঁকি ঝুঁকি দিয়ে পড়ে গেছে। তিল গাছের চেহারা কি হয়েছিল দেখে, সবে ফল আসার টাইম তখনই হয়ে গেছে নষ্ট। এটা আমার পাশের প্রতিবেশী কাকার ক্ষেত। তো এতে এই সাইড দিয়ে দু চারটে করে যা তিলের গাছ আছে, আর বাকি সব ঘাস জঙ্গল ভর্তি। জঙ্গল আমারটাতেও আছে, কিন্তু আমারটাতে পটকার গাছটা একটু পরিমাণটা বেশি। এত পরিশ্রম করে যদি চাষিদের এইভাবে লস হয় তাহলে আর কিছু বলার নেই। ওই যে কথায় বলে না, আশায় মরে চাষা। তো বন্ধুরা, এই যে আমার তিল ক্ষেত, এই যে দেখতে পাচ্ছ, এই যে কিছু মরে গেছে আর কিছু ওই যে জীবিত আছে। জানি না ওতে কি হবে। এরপর আবার বৃষ্টি হয়েছে, জল বেঁধেছে হালকা হালকা খেতে, সেটা সকালবেলা এসে কিছুটা জল কাটিয়ে দিয়েছিলাম। এখন দেখছি যে খেতে আর এক ফোঁটা জল নেই, তবে মাটিটা রসা আছে। কিন্তু এর ভেতরে আবার যদি ফের ফের যদি আবার এর ভিতর যদি বিকালে বৃষ্টি হয়, বা এখন তো মেঘলা আকাশ দেখছি, কখনো রোদ্দুর কমছে কখনো রোদ্দুর বাড়ছে, এর ভিতর আবার যদি ফের বৃষ্টি হয় তাহলে পুরো গেল, গেল তিলের ব্যবসা শেষ। তো আমার সমস্ত চাষি ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যারা যারা চাষ করেছো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে কার ফসল কেমন হয়েছে, আর তিল চাষে কার কার ক্ষতি হয়েছে কি না হয়েছে, প্লিজ এটা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এই ছিল তিল ক্ষেতের ভিডিও। দেখো কিছু কিছু গাছ ভালো আছে, ওপর থেকে অনেক ভালো দেখাচ্ছে, কিন্তু কিন্তু বন্ধুরা অতটা ভালো নেই, দেখতে পাচ্ছ অতটা ভালো নেই বন্ধুরা। সব গেল, এত কষ্ট করে এই যে দেখেছো পুরো 22 কাঠা তিল পুরো গেল। তো বন্ধুরা, তিল ক্ষেতের ভিডিও এই পর্যন্ত ছিল। আর কি দেখাও বন্ধুরা, কিছু বলার নেই, মনে ভীষণ কষ্ট, বেশি আর কি শেয়ার করব। তো বন্ধুরা, বা যেসব চাষি ভাইরা আমার ভিডিওটা দেখবে, প্লিজ চাষি ভাইরা তোমাদের কাছে যদি চাষের কোনো ভালো পদ্ধতি থাকে তোমরা অবশ্যই জানাবে। আর যদি কোনো চাষের পদ্ধতির যদি কোনো কারো কোনো হেল্প লাগে তোমরা তাও আমাকে কমেন্টে জানাবে। ওকে বন্ধুরা, তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো বন্ধুরা, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থেকো।